আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 145 নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 146 এবং 47 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনারা যদি আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন ইনশাআল্লাহ আপনারাও সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা। হামজা যা লামকে দেবে, লামেও তাজির রয়েছে। এই তিন ধাতুর চিহ্নকে বলা হয় তাসদিদ। এই তাসদিদ যে হরফে থাকবে সে হরফ দ্বিবচন করতে হবে। আর এটাকে বলা হয় জজম। এই পেশের মধ্যে দেখা যাচ্ছে এটা বলা কেউ জজম। এই জজম বলা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। এই দুইটাই এলো মেন, এই দুইটা একটু খেয়াল রাখবেন। তাসদিদ দুইবার উচ্চারণ, জজম একবার উচ্চারণ। তারা হামজা লামজা আল্লাহ আল্লাহ, জালিয়া জি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান। তাহলে বলবো আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা আল্লাযীনা, হামজা খারা জবর আ, একালিফ টান খা জবর, তাইয়া জবর তাই, নুন খারা জবর না, একালিফ টান খা জবর, আতাইনা আতাইনা আল্লাযীনা আতাইনা, হা পেশ হু, মিম যা লামকে দেবে, মিম লাম পেশ মুল, হু মুল, কাবজের কি, তা খারা যাব তা, একালিফ টান বা জর বা, কিতাবা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা। ইয়া যা আইনকে ধরবে, ইয়া আইন যাবার ইয়া, রজের রি, ইয়া রি, ইয়া রি, ফাজা ওয়াকে ধরবে, ফাওয়া পেশ ফু, পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিফ টান, তো ইয়া রি ফু, নুন যাবার না, হা উল্টা পেশ হু, যেখানে উল্টা পেশ থাকবে সেখানে আমরা একালিফ টেনে পড়বো। তাহলে বলবো ইয়া রি ফু না হু, ইয়া রি ফু না হু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু। আবার দেখেন কোন কোন জায়গায় টানলাম আমি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু। কাবজর কা, মিমালি জর মা, কামা, জবরের বাম পাশে খালি লিপ একালিফ টান, ইয়া আইন জবর ইয়া, রজের রি, ইয়া রি, ফাজা ওয়াকে ধরে ফাওয়া পেশ ফু, পেশের বাম পাশ জজমলা ওয়াও একালিফ টান, ইয়া রি ফু, নুন জবর না, কামা ইয়া রি ফু না, আইন চাপ দিয়ে পড়তে হবে, কামা ইয়া রি ফু না। হামজা বাকে ধরবে, হামজা বা জবর আবে। দেখুন যখনই এইরকম কালার যেখানে পাবেন সেখানে আমরা কি করব, গুন্ডা করব। তাহলে সরি, সেখানে আমরা ধাক্কা দিয়ে পড়বো। তাহলে হামজা বা জবর আবে, আবে, নুন আলিফ জবর না। যদি কোনো হরফের মোটা চিহ্ন, এটাকে নাম হলে মোটা চিহ্ন, যদি কোনো হরফের এরকম মোটা চিহ্ন পাওয়া যায় বামে গোলা হামজা, সেক্ষেত্রে আমরা সেখানে চার আলিফ টেনে পড়বো। তাহলে বলবো আব না, হামজা জবর আ, হামিম পেশ হুম, আব না আহুম, আব না আহুম, কামা ইয়ারিফুনা আব না আহুম, কামা ইয়ারিফুনা আব না আহুম। ওয়াজর ওয়া, হামজাদা নুনকে ধরবে, হামজা নুনজার ইন, নুনে তার গুন্না করো ওয়াজিব, নুন জবর না, ওয়া ইন না, ওয়া ইন না, ফাজফা, রজা ইয়াকে ধরবে রয়াজার রি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান, ফারি, কফ মিম দুই জবর কম। দেখুন এখানে কচু কালার রয়েছে, তাহলে আমরা এটাকে বলা হয় ঈদগামে বা গুন্না, অর্থাৎ গুন্না করব। যদি এরকম কালার কোনটায় পাওয়া যায় তাহলে এই মানে এখানে যে হরফ থাকবে পরে যে হরফ দুই হরফ থাকবে, এই দুই হরফকে একত্রিত করে মিলিয়ে গুণনা করবো আমরা। তাহলে বলবো ফারিকম, ওয়া ইন্না ফারিকম,
ওয়া ইন্না ফারিকম মিম নুন জের মিন হা মিম পেশ হুম মিনহুম ওয়া ইন্না ফারিকম মিনহুম ওয়া ইন্না ফারিকম মিনহুম লাম জল্লা ইয়াক আব জবর ইয়াক লা ইয়াক তা পেশ তু লা ইয়াক তু মিম ও পেশ মু পেশের বাম্বা জজম ওয়াও এক আলিফ টান লা ইয়াক তুমু নুন লাম জবর নাল লা ইয়াক তুমু নাল লা ইয়াক তুমু নাল হাক অবজর হাক ক অবজর ক হাক ক তাজদিদের হরফ দুইবার উচ্চারণ করতে হবে তাহলে হাক ক লা ইয়াক তুমু নাল হাক ক লা ইয়াক তুমু নাল হাক ক ওয়া ইন্না ফারিকম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্ক ওয়া ইন্না ফারিকম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্ক ওয়াজর ওয়া হামিম পেশ হুম ও হুম ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া আলা ওয়া হুম ইয়া আলা মিম পেশ মু পেশের বম্ব জজম এক আলিফ টান নুন জবর না ওয়াহুম ইয়ালামুনা ওয়াহুম ইয়ালামুনা অফ করলে এখানে নুনের সাকিন দিয়ে মুটাকে আমি তিলে টেনে পড়বো তাহলে বলবো ওয়াহুম ইয়ালামুন ওয়া ইন্না ফারিকম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্ক ওয়াহুম ইয়ালামুন হামদালাম জবর আল হাক অবজর হাক ক পেশকু আল হাক্কু আল হাক্কু মিম রজের মির রবাজর রব মির রব্বাজের বি মির রব্বি তাজা দুই ভাগে উচ্চারণ করতে হবে তাই মির রব্বি কাব জবর কা মির রব্বিকা আল হাক্কু মির রব্বিকা আল হাক্কু মির রব্বিকা আল হাক্কু মির রব্বিকা ফাজর ফা লাম আলি লা জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ফালা তা জবর তা ফালা তা কাফ ওয়াও পেশ কু পেশের বাম পাশ জজম ওয়াও এক আলিফ টান ফালা তাকু ফালা তাকু নুন নুন জবর নান নুনে তাসের গুণা করা ওয়াজিব ফালা তাকুনান নুন জবর না ফালা তাকুনান্না ফালা তাকুনান্না আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিম মিম পেশ মুম মিনাল মুম তা জবর তা মিনাল মুম তা রয়াজের রি জেরে বাম্পাস জজমলাইয়া একালিফ টান মিনাল মুমতারি নুন জবর না মিনাল মুমতারিনা এখন যদি অক্ষ করি তাহলে নুনের সাকিন দিতে হবে এবং কয়েল পেনে দেবো তিন আলিফ টানবো রিটাকে তার বলবো মিনাল মুমতারিন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।